সামনে তো কুরবানি আসলো, কুরবানি দিতে হবে। নানান কাজে থাকি। ব্যবসা এমন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ঢুকে এদিক আর তাল দেওয়া যায় না। আর বড়টা আছে বাইরে, দেখি বড়টা কিছু বলছে নাকি, দেখি শুনি তো আগে। এই সোহাগ, সোহাগ, ভাই, এই এখানে আসো তো, এখানে আসো তো, এখানে আসো এখানে। কিছু বলবেন ভাই? হ্যাঁ, বলবো বলবো মানে কি, আমি তো ব্যবসা বাণিজ্যের ভেতর থাকি। আর ব্যবসা বাণিজ্যের দিকে তাল দিয়ে এদিকে আর ফ্যামিলির কি হচ্ছে না হচ্ছে কিছু তো আমি মানে বুঝতে পারছি না। তখন বিষয় হলো কি যে সামনে তো কুরবানি, তো কুরবানি তো দিতে হবে তাই না? তো আমি তো ওইদিকেই তো ব্যস্ত। বড়টা কি কুরবানির সম্পর্কে কিছু বলছে? ভাই, আমি ফোন দিছিলাম বড় ভাইয়ের কাছে। ফোন দিয়ে বললাম, ভাই সামনে কুরবানি আসতেছে, বেশি দিন নাই, 10-15 দিন আছে। যে আমরা প্রত্যেকবার কুরবানি দেই, এবার তো আর্থিক সমস্যার জন্য আপনারও সমস্যা, তো ভাইয়ের বলে সমস্যা, বলে আগামার বলে মেয়াদ বলে শেষ হয়ে গেছে, এই নিয়ে বলে আপনার সামনে ঝামেলার মধ্যে আছে। বললাম এবার যদি কুরবানি না দেন তাহলে তো মান সম্মানের ব্যাপার, এলাকার মানুষেরা মনে করেন অনেক কথা কবি, নানান কথা কবি, প্রতিবারের বাড়ি দেই, এবার জন্য আদের সমস্যা না ভাই। ভাই বুঝলাম এভাবে। তা ভাই বললো আমার সমস্যার মধ্যে আছি। তা আগে তো বড় মানে জিনিস দিতাম, গরু দিতাম, তাহলে এবার কি খাসি দিলে কি সমস্যা? আমি বললাম না ভাই, আপনার যদি আর্থিক সমস্যার কারণে যদি ছোটো মন খাসি দেন তাও সমস্যা নাই, বড় দেওয়া লাগবে না, এবার এবার ছোটোই দেন। তা ভাই বললো তাহলে আমি তো বিকাশে 15,000 দিয়ে পাঠাচ্ছি, তো মেধোভাগ 7 করে নিয়ে একটা ছোটো মোটো খাসি কিনে এবার তাহলে ওই খাসি দিয়ে এবার কুরবানিটা পার করিস, আমাকে তাই বললো। তা 15,000 বিকাশে পাঠাচ্ছে, তুলেও নিয়ে যাচ্ছি 15,000 টাকা, আপনাকে বলবো আমার মনে নাই। হ্যাঁ, তা টাকা আমার কাছে আছে, নিয়ে করছে তোর মেধোভাগ 7 করে নিয়ে দেয়, হাটে দেয় ছোটো মোটো খাসি কিনে নিয়ে আসে, কুরবানি দেওয়ার কথা তাই বলছে ভাই। কয়দিন আগে তো আকামা করলো, আবার আকামা করা লাগবে? কারণ আকামা এখনো কি করে কি সমাজ তো বুঝি না কিছু। যাই হোক, এখন সামনে কোরবানি, এখন কোরবানি দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার 15,000 পাঠাইছে না? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে এবার সারা লাগবে। আচ্ছা ঠিক আছে, টাকাটা নিয়ে আসো। দেখি তারপর চলো আমরা দুইজনে হাটের যাই, হাটের যা দেখি ছোটো মোটো খাসি বাসি হয় নাকি, তো ওটা দিয়ে এবার পাই দেওয়া লাগবে, অন্তপক্ষে সম্মানটা রক্ষা করা লাগবে। ঠিক আছে, যাও ওর টাকাটা নিয়ে আসো, তাড়াতাড়ি করো, হাটের বিল হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে, টাকা তাহলে আমি ঘরের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে আপনাকে দিচ্ছি। দুই ভাই হাটে যেয়ে খাসি দেখে নিয়ে আসবো একটা। এই যুগে 15,000 টাকা কোনো কোরবানি আছে? এখন যে গরু বকরির দাম, এই দামে 15-20 হাজার টাকা কিছুই হয় না। এরা গরু কিনতে গেলে আনতে কত টাকা, এরা খাসি কিনতে গেলে 20 হাজার টাকা নিচে হয় না। এদিকে ছোটো এখন উপায় নাই, ছোটো মোটোই আন কিনা লাগবে, তাছাড়া তো দেখতেছি যে মান সামান্য টানে উঠে যাবে। দেখি এবার একটা পাইরে দেই। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, তাছাড়া তো আমও কিছু দিয়ে একটু বড় ধরো কেনা যেত। আচ্ছা হোক, এবারকার অন্তপক্ষে পারি যাক, পরের বার ইনশাল্লাহ ভাবা যাবে এখানে। ভাই হাতে 15,000 টাকা দিয়ে পাঠাচ্ছে, ভাই হাতে 15,000। আচ্ছা দাও, সমস্যা নাই, এখন কি কমো আর। এখন আমারও তো একটা দায়িত্ব আছে, আমার তো টাকা পয়সা এমকে অনেক ব্যবসার ভিতর ঘাটতি খাই আছি, লসের পড়ে আছি। তাছাড়া আমও কিছু দিতে পারলে ভালো হলেনি, দায়িত্ব খালি একলা না, আমারও। এখন কি করবো আর, কারণ করার কিছু নাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তো এটা দিয়ে এবার সারি, না কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সকাল সকালে হাটের যাই, হাটের তো সময় হয়ে গেল। আচ্ছা চলো, এটা নিয়ে এবার সারি, কি করা যাবে? হাটের সময় তো হয়ে গেল, তাড়াতাড়ি চলো। স্যান্ডেলটা আবার এখানে, তাড়াতাড়ি আসো।